হাতে আর মাত্র 2 মাস 10 দিন বাকি আছে, তারপরেই তোমাদের এএনএম জিএনএম 2024 পরীক্ষা। তো এই কটা দিনের মধ্যে প্রস্তুতিটা কেমনভাবে নেবে, কেমনভাবে পড়াশোনা করতে হবে, কোথা থেকে তোমাদেরকে বই ফলো করতে হবে, যেখান থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট কেমনভাবে দেবে, তার সাথে তোমাদের জন্য রয়েছে একটা ভীষণ বড় সারপ্রাইজ। সব কিছু এই ভিডিওটাতে আলোচনা করবো। ভিডিওটাকে ভালো করে দেখো, অনেকখানি হেল্প পাবে ভিডিওটার থেকে। আর তোমাদের সকল বন্ধুদের সাথে রিকোয়েস্ট রইল এই ভিডিওটাকে শেয়ার করবে, কারণ তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে যে আমরা তোমাদের জন্য কি জিনিসটা নিয়ে এসেছি। সেটাকেই বলে দিই, তোমাদের জন্য শুরু হতে চলেছে সিডি এর পক্ষ থেকে লক্ষ্যভেদ ব্যাচ, যেটা সম্পূর্ণরূপে ফ্রি একটা ব্যাচ। যে কোনো স্টুডেন্ট এই ব্যাচটাতে এনরোল হতে পারবে, সম্পূর্ণরূপে ফ্রি। আমরা ইউটিউবে তোমাদেরকে ক্লাস করাবো। আমাদের পেড ব্যাচে যেসব স্টুডেন্টরা রয়েছে তাদেরকে যেমনভাবে আমরা পড়াচ্ছি তারা সেরকমভাবে পড়ো। তারা জানো যে আমরা যেটা পড়াচ্ছি কোয়ালিটিটা দিচ্ছি, তারা সেটা করলেই এনাফ, তাদের আর কিচ্ছু লাগবে না। ওখানেই তোমরা থাকো, তোমরা মোর দেন এনাফ পাচ্ছ, একদম আরামসে একটা গভর্নমেন্ট কলেজ পাবে। কিন্তু যারা পেড ব্যাচ নিতে পারোনি, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, তাদের জন্য বিশেষ করে এই ফ্রি ব্যাচটা লঞ্চ করা হয়েছে। তা বলে কি পেড ব্যাচের স্টুডেন্টরা পড়বে না? তোমরাও পড়বে, কারণ এখানে আমরা আরেকবার পুরো সিলেবাসটাকে রিভিশন করাবো। তোমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবকিছু পড়াবো, প্রতিটা সাবজেক্টই পড়ানো হবে। তার সাথে তোমাদেরকে আমরা কেমনভাবে পড়াবো, থিওরি হালকা একটু টাচ দেবো, তার সাথে সাথে তোমাদেরকে কনসেপ্ট বিল্ড করিয়ে যাব। এমনকি বেশি জোর দেবো আমরা এমসিকিউর উপরে, কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই। এই কটা দিনের মধ্যে তোমাদেরকে এক এক দিন এক একটা করে চ্যাপ্টার ধরবো, বা 2 দিন লাগবে এক একটা চ্যাপ্টার শেষ করতে। তারপরে এমসিকিউগুলোকে আমরা কমপ্লিট করাবো। এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আমরা তার কনসেপ্টটাকে ক্লিয়ার করবো। একটা কোশ্চেন থেকে কেমনভাবে 10টা কোশ্চেন আসতে পারে সেটাকে দেখাবো। তার নিরিখে আমরা কিভাবে কোশ্চেন করতে পারবো বা উত্তরগুলো আমরা কেমনভাবে দিতে পারবো, সব কিছু তোমাদেরকে আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে দেখাবো। সম্পূর্ণরূপে ফ্রি, সকলের জন্য এটা ফ্রি। ইউটিউবে ক্লাসগুলো হবে। রুটিনের ব্যাপারে যদি বলি তোমাদেরকে, আমাদের রবিবার দিন লাইফ সায়েন্স হবে 8টা PM, সোমবার দিন ফিজিক্যাল সায়েন্স হবে 6টা PM, মঙ্গলবার দিন তোমাদের কোনো প্রকার কোনো ক্লাস আপাতত এখন হবে না, ঠিক আছে। কিন্তু মঙ্গলবার দিন তোমরা ধরে রাখো যে তোমাদের যেই এই জায়গাটাতে একটা ম্যাথের ক্লাস আসতে চলেছে, ঠিক আছে। ম্যাথামেটিক্সের একটা ক্লাস আসবে, সেটাও হচ্ছে রাত 9টার দিকে আসতে পারে, ঠিক আছে। 9টা PM এর দিকে রাত্রেবেলায় ম্যাথামেটিক্সের ক্লাস আসবে। বুধবার দিন 6টা PM থেকে ম্যাথামেটিক্সের ক্লাস থাকবে। বৃহস্পতিবার দিন লজিক্যাল রিজনিংয়ের 11টার থেকে সকাল 11টার থেকে ক্লাস থাকবে। শুক্রবার দিন লাইফ সায়েন্সের 3টের থেকে ক্লাস, ইংলিশের ক্লাস থাকবে 6টার থেকে। শনিবার দিন ফিজিক্যাল সায়েন্সের ক্লাস থাকবে সন্ধ্যে 7টার থেকে। তাহলে লাইফ সায়েন্সের তোমরা 2টো ক্লাস পেলে, এখানে একটা ক্লাস পেলে, এখানে একটা ক্লাস পেলে। ফিজিক্যাল সায়েন্সেরও 2টো ক্লাস পেলে, এগুলোর উপরে আমাদেরকে বেশি জোর দিতে হবে। ম্যাথামেটিক্সেরও 2টো ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, লজিক্যাল রিজনিংয়েরও 2টো ক্লাস নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রচুর প্যাকড আপ হয়ে গেছে। পেড কোর্স, জিএনএম এর কোর্স, জেনপাসের কোর্স, সব কিছু নিয়ে পরে আমাদের টাইমটা সেরকমভাবে পাচ্ছি না, তার জন্য অসুবিধা হচ্ছে। যদি এখন না শুরু করতে পারি, কিছুদিন পরে হলেও আমরা শুরু করবো, চিন্তার কোনো কিছু নেই। এই হচ্ছে আমাদের রুটিন। এই রুটিন মাফিক আমাদের ক্লাস হবে। ইউটিউবে লাইভ হবে ক্লাস, ইউটিউবে লাইভ ক্লাস যাবে প্রতিটা ক্লাস। তোমরা জানো যেরকমভাবে আমাদের ইংলিশের ক্লাসগুলো বর্তমানে হচ্ছে, বা লাইফ সায়েন্সের কিছু কিছু ক্লাস হয়েছিল, তো লাইভ ক্লাস যাবে একদম সম্পূর্ণভাবে। তোমরা এটাতে সকলে জয়েন করো, সকল বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের জন্য এটা অনেক কষ্ট করে এই জিনিসটাকে নিয়ে আসা হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে, যাতে যারা হচ্ছে গরিব রয়েছে একটু, বা যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে কিন্তু মেধাবী, যারা কিছু করার মতন, যাদের মধ্যে জোশটা আছে, তাদের জন্য আমরা এটা নিয়ে এসেছি, ঠিক আছে। এরপর দেখো, আমরা যখন ক্লাস করব তখন হচ্ছে আমাদের প্রচুর ক্লাস হবে, ঠিক আছে। এত ক্লাস হবে, এই ক্লাসগুলোকে একটা জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখাটা দরকার, নয়তো খুঁজে পাবে না যে কবে কোন ক্লাসটা হলো, কোন ক্লাসটার পরে কোন ক্লাসটা দেখা উচিত, বা এই চ্যাপ্টারের ক্লাসগুলো আমি দেখতে চাই, এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করতে চাই। আমরা প্র্যাকটিস সেটও তোমাদেরকে দেবো, শুধুমাত্র যে ক্লাস করিয়ে ছেড়ে দেবো সেটা নয়। সেই সাবজেক্ট মানে সেই চ্যাপ্টারটার উপরে কি প্র্যাকটিস সেট হওয়া উচিত, সেই প্র্যাকটিস সেটটাও আমরা তোমাদেরকে দেবো, সেই প্র্যাকটিসটাও তোমরা করতে পারবে, ঠিক আছে। এরপর তোমরা এত ক্লাস হচ্ছে হেপাজিলি, এত সাবজেক্ট রয়েছে, কোথায় পাবে এমনভাবে যে সুন্দরভাবে সাজানো চাই, সেটার জন্য আমরা আমাদের অ্যাপে তোমাদের সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। সুন্দরভাবে সাজানো থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাদের অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপটার নাম কি, ক্যারিয়ার দিশারি একাডেমি, যেটা আমাদের চ্যানেলের নাম, সেই নামে পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে যাবে, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্টে তোমরা অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে। এরপর শোনো, তোমরা এখানে যখন যাবে, অ্যাপটাতে তোমার কাছে 2টো অপশন আসবে ইনস্টল করার পর, একটা রেজিস্টার, একটা লগ ইন। যদি তুমি আগেও লগ ইন, মানে আগে রেজিস্টার করে নিয়েছো, আগে পুরোনো আমাদের অ্যাপ ডাউনলোড করে আছে, তাহলে তুমি লগ ইনে ক্লিক করবে, বা লগ ইনই থাকবে। যদি নতুন হয়ে থাকে একদম সম্পূর্ণরূপে, তুমি রেজিস্টার বটনে ক্লিক করবে, তারপর তোমার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে, তোমার ডিটেলসগুলো ফিল আপ করবে, তাহলে সাবমিট করে দেবে, তুমি রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর তুমি এরকম একটা ইন্টারফেসে আসবে, যার মধ্যে নিচের দিকে একটা মাই কোর্স বলে একটা সেকশন থাকবে। এই মাই কোর্স সেকশনটাতে আমরা যাব। মাই কোর্স সেকশনে যাওয়ার পর আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, যে তার উপরে একটা থাকবে সংগ্রাম ব্যাচ থাকবে, যেটা জেনপাস ইউজির ফ্রিদের জন্য, আর এএনএম জিএনএম ফ্রিদের জন্য লক্ষ্যভেদ ব্যাচ বলে একটা অপশন থাকবে, যেখান থেকে আমরা কোথায় যাব, ভিউ কোর্সে ক্লিক করব।
ব্যাচের নাম কি লক্ষ্যভেদ ব্যাচ। লক্ষ্যভেদ ব্যাচ তোমাদের এটা পুরো সম্পূর্ণরূপে ফ্রিতে, এই ব্যাচটা আমি আবারও বলছি। যখন তোমরা ভিউ কোর্সে ক্লিক করবে তোমাদের কাছে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে, রেকর্ডেড লাইভ টেস্ট মাই ডাউট এরকম চলে আসবে। রেকর্ডেড সেকশনটাতে গেলে দেখতে পাবে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক, রিজনিং, ইংলিশ সব ক্লাসগুলোর এইখানে সুন্দরভাবে রেকর্ডিং হিসাবে থাকবে। তোমাদের তার সাথে এইখানে সিলেবাস থাকবে, তোমাদের বিভিন্ন মক টেস্টগুলো থাকবে, সেই মক টেস্টগুলো কেমনভাবে দিতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখান থেকে পাবে তোমরা বিভিন্ন নোটসও পাবে, আমি দেখাচ্ছি। সাপোজ ধরো তুমি যদি লাইফ সায়েন্সের ভিতরে ক্লিক করো, লাইফ সায়েন্সের কিছু একটা ক্লাস দেখতে চাইছো, সেটার ভিতরে ক্লিক করার পর তোমরা এরকমভাবে চ্যাপ্টারগুলোকে সাজানো পেয়ে যাবে। উদ্ভিদের সারা প্রদান, যেমন রাসায়নিক সমন্বয় সাধা, প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন, স্নায়ুতন্ত্র, গমন জনন, প্রতিটা চ্যাপ্টারকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সাজানো থাকবে। এই চ্যাপ্টার থেকে যা যা প্র্যাকটিস করানো হবে, যত যত ক্লাস হবে সেগুলোকে এটার ভিতরে চলে যাবে। এটার ভিতরে ধরো সাপোজ তুমি এটার ভিতরে যদি যাও, এরকম অপশন পাবে, ভিডিও লেকচার পাবে, বা তার সাথে প্র্যাকটিসের নোটস বা শর্ট নোটস টাইপের একটা কিছু অপশন পাবে। ভিডিও লেকচারে গেলে তুমি সেই ভিডিও লেকচারটা পাবে, ধরো প্রাণী হরমোনের যেমন প্রাণী হরমোন 1, 2, 3, 4 পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভাবে রয়েছে। তার সাথে তার পাশে এইখানে দেখো পিডিএফ, ভিউ পিডিএফ বলে একটা অপশন রয়েছে, আর এখানে ওয়াচ বলে অপশন রয়েছে। ওয়াচে ক্লিক করলে তুমি সেই ভিডিওটা দেখতে পাবে। ভিউ পিডিএফ এ ক্লিক করলে তুমি হচ্ছে এই পিডিএফটাকে দেখতে পাবে, যেটা থেকে আমরা তোমাদেরকে পড়াবো। ক্লাসগুলো হবে ইউটিউবে লাইভ। যদি তুমি সাজানো গোছানো পেতে চাও অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। ইউটিউবে লাইভ হবে, কিন্তু সাজানো গোছানো পেতে গেলে অ্যাপের মধ্যে পেয়ে যাবে, সব কিছু পিডিএফ উইথ পিডিএফ পাবে। এরপর আর কি সুবিধা আছে অ্যাপটা ইনস্টল করার জন্য, উপরের দিকে দেখবে এই রেকর্ডেডের পাশে লাইভ, তার পাশে একটা টেস্ট বলে একটা সেকশন আছে। এই টেস্ট সেকশনে যখন যাবে তোমরা এখানে এএনএম জিএনএম এর POIQ পাবে, ঠিক আছে। এএনএম জিএনএম এর POIQ গুলোকে টেস্ট ফরম্যাটে পাবে, তার সাথে এএনএম জিএনএম এর ফ্রি মক টেস্ট পাবে। এই দুটো পাবে না, এই দুটো হচ্ছে পেড কোর্সের জন্য। আমি বলছি পেড যারা মক টেস্ট নিয়েছো, একটা 159 এর মক টেস্ট হয়, একটা 359 এর মক টেস্ট হয়, আমি আসছি তাদের জন্য এগুলো পাবে। এখানে 50 খানার উপরে প্রায় 70-80 খানা মক টেস্ট দেওয়া আছে। তোমরা কিভাবে এই ফ্রি মক টেস্ট পাবে, তার সাথে এএনএম জিএনএম POIQটাকে টেস্ট ফরম্যাটে পাবে। তুমি ভাবো যদি এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে টেস্টের আকারে দেবে, দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে চাইছো, তুমি এখান থেকে দিতে পাবে। এই এএনএম জিএনএম ফ্রি মক টেস্টের ভিতরে 20 খানা ফ্রি মক টেস্ট তোমাদেরকে প্রোভাইড করবো আমরা। এরপর এই মক টেস্ট হঠাৎ করে কেন আমি এলাম সেটাকে আগে খুব ভালো করে বোঝো। আমাদের যে সিলেবাস সেটা কিন্তু আমাদেরকে জুন মাসের 15 তারিখের মধ্যে শেষ করে ফেলতে হবে। জুন মাসের 15 তারিখের মধ্যে যদি তুমি শেষ করতে পারো, পুরো সিলেবাসটাকে পড়ে একদম পুরো মাথার ভিতরে গুলে জল খেয়ে ঢুকিয়ে নিতে হবে। যদি শেষ না করতে পারো মহা বিপদ তোমার জন্য। লাস্ট যে ওই 15 জুন থেকে 14 জুলাই পর্যন্ত যে সময়টা রয়েছে, সেই সময়টাতে তোমাকে প্রতিটা দিন তোমাকে হচ্ছে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে। খুব ভালো করে একটা জিনিস বুঝো, আমাদের ব্রেনটা বা সাইকোলজিটা কেমন ভাবে চলে। আমাদের ব্রেন সবসময় ভাবে যে তুমি ধরো প্রতিদিন সকালবেলায় 6টার সময় উঠে পড়ে পড়তে বসছো, বা রাত্রেবেলার সময় সন্ধ্যে 6টার সময় পড়তে বসো, তোমার ব্রেনের যে সেলগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে কোন সময়, সকাল 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। কিন্তু তুমি যবে পরীক্ষা দিতে যাবে 14 জুলাই, তবে তোমার পরীক্ষাটা কটার থেকে শুরু হবে, সাপোজ 11টার থেকে শুরু হলো, তাহলে তোমার ব্রেন সেলটাকে অ্যাক্টিভ তো সবচেয়ে বেশি কোন সময় রাখতে হবে, 11টার সময় রাখতে হবে। তুমি এতদিন ধরে পড়াশোনা করে এসেছো, 6টার সময় সন্ধ্যে 6টার সময় পড়তে বসেছো, তার জন্য তোমার ব্রেন সেলগুলো ওই টাইমে সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছে। তোমাকে ওই যে 30 দিন ধরে 14 জুন থেকে শুরু করবে 14 জুলাইয়ের আগে পর্যন্ত, এই 30টা দিন তোমাকে কি করতে হবে, প্রতিটা দিন একটা বা দুটো করে মক টেস্ট দিতে হবে। কোন টাইমে দিতে হবে, ওই 11টার সময় দিতে হবে, যেই টাইমটাতে তোমার পরীক্ষা মেন ফাইনাল পরীক্ষা। সেই টাইমে তোমার ব্রেনটাকে যখন প্রতিদিন ওই টাইমে পরীক্ষায় বস করা হয়, পরীক্ষার মক টেস্ট দেবে, তখন তোমার ব্রেনটা বলতে শুরু করবে যে হ্যাঁ পরীক্ষার হলে যাবে তুমি যাবে, তবে হচ্ছে তোমার কাছে কিন্তু আর কোনো প্রকার কোনো রিস্ক লাগবে না, কোনো প্রকার কোনো নার্ভাস ফিল করবে না, কারণ তোমার ব্রেনটা বুঝে নিয়েছে যে ডেলি তো এই পরীক্ষাটা একটা দিয়ে আসছি, এত দিন ধরে দিচ্ছি, 30 দিন ধরে দিচ্ছি, নতুন কিছু নয়, আজকেও আমি রিল্যাক্স হয়ে দিতে পারবো। অর্ধেক ছেলে সিলেকশন হয় না, এই রিল্যাক্স হয়ে পরে পরীক্ষা দিতে পারে না, তার জন্য তাদের মাইন্ডে একটা প্রেসার কাজ করে। কেন? তারা মক টেস্ট কোনোদিনও দেয় না। মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। লাস্ট একটা মাসে 30 দিনে 30টা অন্তত মক টেস্ট দিতে হবে। যারা ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করতে চাও, তারা অন্তত 60 খানা মক টেস্ট দেবে। এরপর মক টেস্টগুলো কেমনভাবে দেবে দেখো, আমরা বলি যে আমরা তোমাদের জন্য মক টেস্টে কি নিয়ে এসেছি। একটা আমাদের 399 এর মক টেস্ট আছে, যেটা অফারে এখন 359 এ পাওয়া যাচ্ছে। আরেকটা আছে 149 এর একটা মক টেস্ট আছে। এরপর এই মক টেস্টগুলোর ভিতরে এই মক টেস্টটা কেন বিশাল গুরুত্বপূর্ণ সেইটা আগে ভালো করে বুঝো। এর মধ্যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট দেওয়া আছে, তার সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে, যেটা তোমাকে হেল্প করবে। তোমার একটা রুটিন বেঁধে দেওয়া আছে যে এই মক টেস্টটা এই সিলেবাসের উপরে, এই মক টেস্টটা এই সিলেবাসের উপরে। তো তুমি দেখলে আমার 1 নাম্বার মক টেস্টটা এই চ্যাপ্টার রয়েছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে রয়েছে, তুমি সেই চ্যাপ্টার নিয়ে পড়লে, দিয়ে তারপর মক টেস্টটা দিতে বসলে, তাহলে তোমার চ্যাপ্টার ওয়াইজ একটা করে কভার হলো। এরকম আছে 20 খানা মক টেস্ট। তারপরে বাকি 10 খানা মক টেস্ট কেমনভাবে আছে, বাকি 20 খানা মক টেস্ট কেমনভাবে আছে,
প্রথম 10খানা মক টেস্ট আছে 9 থেকে, পরের 10খানা মক টেস্ট আছে 10 থেকে, বাকি যেই 10টা মক টেস্ট 50খানা মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট মানে ফুল সিলেবাস 9-10 মিলিয়ে পরে একদম দেওয়া আছে। খুব সুন্দরভাবে স্ট্রাকচার ওয়েতে এই মক টেস্টটাতে সাজানো আছে। তুমি 50খানা মক টেস্ট পাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিস সেট পাবে, A to Z ফর্মুলা শিট পাবে, শর্ট নোটস পাবে। অলরেডি আমাদের এখানে প্রায় 3000-এর কাছাকাছি স্টুডেন্ট পড়াশোনা করছে, পেড ব্যাচ মক টেস্ট সব কিছু মিলিয়ে। তুমি যদি এখন মক টেস্ট নাও তার মানে তুমি 3000 জন স্টুডেন্টের সঙ্গে কম্পিট করছো। তুমি এখনই তুমি বুঝতে পারবে যে তোমার পরিস্থিতি কোথায়, পশ্চিমবঙ্গের মধ্যে তুমি কোথায় রয়েছো, তোমার কম্পিটিশনটা কোথায় তুমি নিজে বুঝতে পারবে। তার মতো নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে, নিজেকে পরীক্ষা দিয়ে দিয়ে ইমপ্রুভ করতে পারবে। তুমি যদি 50খানার এই মক টেস্টে নিতে চাও 359-এ এখন অফারে চলছে, নয়তো তুমি 149-এর ওই মক টেস্ট নিতে পারো, যেখানে হচ্ছে 20খানা মক টেস্ট পাবে, তার সাথে যাবতীয় যা আছে সেগুলো জিনিসগুলো পেয়ে যাবে। যদি তুমি মক টেস্ট নিতে চাও, তোমার কাছে নিচের দিকে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা হচ্ছে তোমাদেরকে সব ডিটেলস পাঠিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে যদি কলে না পাও, কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, কারণ এত কল ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। সারা দিনে আমাদের কাছে 300-400-র উপর কল আসে, তো এত কল ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমরা মেসেজে রিপ্লাই দিয়ে দেবো, তাহলে তুমি সেখান থেকে এনরোল হতে পারবে। এরপর শুনো, আমরা এইখানে যেখানে ছিলাম, এইখানে ফ্রি মক টেস্ট আর এএনএম জিএনএমের যে PYQ ছিল সেটার ভিতরে যখন যাবো, এইখানে হচ্ছে এই মক টেস্ট 1 দিয়ে এইখান থেকে আমরা অ্যাটেম্পটের একটা অপশন পাবো। যখনই অ্যাটেম্প করবো আমাদের মক টেস্টটা শুরু হয়ে যাবে, মক টেস্ট দিতে পারবো। তার সাথে এগুলোর PDF ভার্সনে এখানে আপলোড করে দেওয়া থাকে, PDF-গুলো তুমি দেখতে পারবে। যদি একবার মক টেস্ট দিয়ে দাও, তুমি এখানে একটা অপশন পাবে ভিউ রেজাল্ট, তুমি এখানে গিয়ে পরে রেজাল্ট দেখতে পাবে, কত র্যাঙ্ক হলো, কত কি স্কোর হলো, কোন জায়গাতে তোমার উইকনেস, কোন জায়গাটা তুমি অনেক বেশি স্ট্রং, সব কিছু অ্যানালাইসিস করে দিয়ে দেয়। তার সাথে তোমার আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কত কি র্যাঙ্ক হলো তুমি সেটা দেখতে পাবে। যদি দ্বিতীয়বার আবার অ্যাটেম্প করতে হয়, এখানে রিঅ্যাটেম্পের একটা অপশন আছে, রিঅ্যাটেম্প করতে পারো, 1000 বার তুমি চাইলে 1000 বার অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে। এখানে লাইভ বলে যে সেকশনটা আছে, এই লাইভ সেকশনে গেলে তুমি দেখতে পাবে যে আগে যে লাইভ ক্লাসগুলো হয়ে গিয়েছে সেই লাইভ ক্লাসগুলো দেখতে পাবে তুমি এইখান থেকে। লাইভ যদি কোনোদিন অ্যাপেও যদি কোনোদিন লাইভ হয়, তোমাদের সকলের জন্য আমরা মাঝে মধ্যে অ্যাপে ফ্রিতে লাইভ নিয়ে থাকি, সেই ফ্রিতে লাইভ ক্লাসগুলো তোমরা এইখান থেকে জয়েন করতে পারবে। একটা ওয়াচ বলে অপশন চলে আসবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। ক্লিয়ার হয়ে গেল এই জায়গাটা, তাহলে কেমনভাবে আমরা লক্ষ্যভেদ ব্যাচটাতে এনরোল হতে পারবো বা লক্ষ্যভেদ ব্যাচে জয়েন করতে পারবো। সকলের জন্য কিন্তু এই ব্যাচটা ফ্রি, আমি প্রথমেই বলে দিলাম। যদি তুমি ইউটিউব থেকে পড়াশোনা করতে চাও, ইউটিউব থেকে পড়াশোনা করতে পারো, ইউটিউবে সব কিছু দেওয়া হবে, কিন্তু PDF-গুলো পেতে, মক টেস্ট পেতে, তার স্টাডি ম্যাটেরিয়াল পেতে, নোটস পেতে যদি তোমাকে পেতে হয়, তাহলে তোমাকে অ্যাপে যেতে হবে, কারণ আমরা ইউটিউবে কোনোভাবে প্রোভাইড তো করতে পারবো না বলে। কারণ এখন ইউটিউবের লিঙ্কগুলোও কাজ করে না, লিঙ্কগুলোও তোমরা যে লিঙ্কে ক্লিক করবে সেই লিঙ্কগুলোও ক্লিক করা যায় না, সব হাঁটিয়ে দিয়েছে, অনেক রুলস পলিসি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য এইটাকে ডাউনলোড করে সুন্দরভাবে সাজানো থাকবে, দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার? এরপর তোমাদের জন্য আরও কিছু অ্যাডভাইস নয়, রিকোয়েস্ট, যে তোমার কাছে আমরা দেখবে এই ভিডিওগুলো দিয়েছি, যে কত মার্কসে সরকারি কলেজ পাবে তুমি, সেটার একটা ভিডিও দেওয়া আছে। তুমি আগে দেখো যে কত মার্কসে কত র্যাঙ্ক হচ্ছে, তার মতন তুমি কত মার্কসে সরকারি কলেজ পাবে। একটা নিজের টার্গেট সেট করলে যে আমি এত মার্কসে সরকারি কলেজ পাচ্ছি, তার মতন তুমি জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে কি বিগত এত বছর ধরে জীবন বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পড়েছিল, সেগুলো হচ্ছে তোমার এখানে দেওয়া আছে, অ্যানালাইসিস করে দেওয়া আছে। জানি প্রচুর স্টুডেন্ট দেখেছো, তবুও দেখবে আরেকবার। তার সাথে ভৌত বিজ্ঞানে দেওয়া আছে, লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্সে দেওয়া আছে, সব কিছুর এখানে দেওয়া আছে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স সব কিছু দেওয়া আছে। তুমি এগুলো দেখবে, দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গাটার উপরে তোমাকে বেশি গুরুত্ব দিতে হচ্ছে, বুঝতে পারলে? এই 3টে ভিডিও, তার সাথে এইটা দেখবে। এরপর কোন বই ফলো করব, যদিও আমরা যেগুলো প্র্যাকটিস করাবো তোমাদেরকে লক্ষ্যভেদ ব্যাচে, ওর থেকে বাইরে কোশ্চেন আসবে না, প্রথম কথা। যেই মক টেস্টগুলো তোমরা ওখানে দেবে, ওটা যদি প্র্যাকটিস করে নাও, ওর থেকে বাইরে কোশ্চেন আসবে না, প্রথম কথা। এইটা মানে শুধু একটা করে নিলেই হবে সেটা নয়, তোমাকে সবগুলো করতে হবে। আমাদের ক্লাসও অ্যাটেন্ড করতে হবে, মক টেস্ট যেগুলো দিচ্ছি মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে হবে, PYQ সলিউশন করতে হবে, তার সাথে যে প্র্যাকটিস সেট DPP দেবো বললাম ফ্রি ব্যাচটাতে, সেই প্র্যাকটিস সেট DPP করবে, তাহলেই হবে। এই একটা ভিডিও আছে, আমি জানি এটা 80,000 90,000-এর মতন ছেলেমেয়ে দেখেছো, তবুও যদি তোমার মনে হয় যে কোনো বই তুমি ফলো করবে, তার জন্য এই ভিডিওটাতে বলা আছে কি কি বই ফলো করতে হবে। যদিও আমার উপর বিশ্বাস রাখো, আমাদের উপর বিশ্বাসটা রাখো, তুমি যদি কোনো বই নাও কিনো, আমরা যেটা বলছি সেই জিনিসটাকে যদি ফলো করে নাও, তোমাকে চোখ বন্ধ করে দারুণ রেজাল্ট করবে, চোখ বন্ধ করে খুবই ভালো রেজাল্ট করবে। লাস্ট একটা জিনিস, যে ইংলিশ আর লজিক্যাল রিজনিং স্যার আমরা কোথা থেকে প্র্যাকটিস করবো, তার জন্য ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের জন্য এই কতগুলো ওয়েবসাইট আছে, কি কি নাম, টেক্সট বুক, এক্সাম বেজার, লার্ন ইনস্টা, ইন্ডিয়া বিক্স, জাভা পয়েন্ট আর careerride.com। careerride.com থেকে ম্যাথামেটিক্স প্র্যাকটিস করবে খুব সুন্দর, ঠিক আছে। বাদ বাকি টেক্সট বুক আর এক্সাম বেদা, এই দুটো ওয়েবসাইট এমন দুটো ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে তোমাদের ইংলিশ, লজিক্যাল রিজনিং আর ম্যাথামেটিক্সের সবচেয়ে বেশি কোশ্চেন, বিগত যত বছরের ইংলিশ আর লজিক্যাল রিজনিং এর কোশ্চেন পড়েছে, সব এই দুটো ওয়েবসাইট থেকে পড়েছে। খুব ইম্পর্টেন্ট দুটো ওয়েবসাইট, যত PYQ পাবে সব টেক্সট বুক আর এক্সাম বেদা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাহলে এই ওয়েবসাইট দুটোর থেকে লজিক্যাল রিজনিং, ইংলিশ প্র্যাকটিস করতে পারো, কোনো আপত্তি নেই। যদিও আমরা ফ্রি ব্যাচে তোমাদেরকে যাবতীয়
স্টাডি মেটেরিয়াল এক্সেস দেবো, এটা নয় যে তোমাদেরকে ফ্রি ব্যাচ মানে কিছু দেবো না, সব কিছুর এক্সেস দেবো। শুধুমাত্র আমাদের সঙ্গে যুক্ত থাকো, অন্য বন্ধুদেরকেও ডাকো, সবাই মিলে একসাথে মিলেমিশে ক্লাসটা করো। দেখো জ্ঞানটাকে যদি তুমি বিতরণ করো সেটা কোনোদিনও কমে না, বাড়ে। এখনকার সমাজে সবাইকার মধ্যে একটা কম্পিটিশন চলে এসেছে, হিংসা চলে এসেছে, এই মনোভাব নিয়ে পরে তুমি কোনোদিনও জীবনে উন্নতি করতে পারবে না। সবাই মিলে একসাথে ক্লাসটা করো, সবাই মিলে চলো, এরপর যার মেরিট থাকবে সে পাবে। তুমি কাউকে হচ্ছে ছোট করে পরে বা নিচে নামিয়ে পরে নিজে উঠে গেলে এটা তুমি বেশি দিন টিকতে পারবে না। দুজনে একসাথে চলো, এবারে যার মেরিট আছে সে উপরে উঠবে। সেখানে তোমার মন খারাপ করলে চলবে না যে ও তোমার থেকে বুদ্ধি বেশি তার জন্য তুমি ওকে কোনো কিছু ইনফর্ম করবে না, একটা হিংসাত্মক মনোভাব নিয়ে চলবে যে একটা মানে সে রাজনীতি খেলবে যে ওকে বলবো না, জানাবো না। এটা তুমি বেশি দিন চলতে পারবে না, তুমি কিছুদিন গিয়ে পরে আবার এত তলিয়ে যাবে, কিছু করার নেই। তার জন্য সবাইকে মিলেমিশে নিয়ে পরে ক্লাসগুলো করো, একসাথে ক্লাস করো, মজা করে ক্লাস করো, আনন্দ করে ক্লাস করো, আমাদের ক্লাসগুলো করে দেখো, তারপরে বলবে যে কি কোয়ালিটিটা তোমরা পাচ্ছ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তাহলে আশা করি সবটা বোঝা গেল। লক্ষ্যভেদ ভেজে যদি জয়েন হতে কারো কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে এইখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে জয়েন করতে পারো। শুরু হতে চলেছে লক্ষ্যভেদ ব্যাচ, পুরো সম্পূর্ণরূপে ফ্রি সকলের জন্য। আমি আবারও বলছি, এটা হচ্ছে রুটিনটা আরও যদি মানে কিছু চেঞ্জ করতে হয়, মডিফাই করতে হয়, সেটা আমরা চেঞ্জ করে পরে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। তাহলে ক্লিয়ার হয়ে গেল আজকের মতন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।